গেছে আপনার আপাত মস্তক পাপের সাগরে নিমজ্জিত করার জন্য। আপনি যখন ঘুমিয়ে যাবেন, শয়তান আপনাকে কৌশল করে বন্ধু ঘুম পাড়িয়ে দিবে। ওঠার দরকার নাই, খুবই আরামের ঘুম ঘুমাইতে থাকো। পরের দিন সকালবেলা উঠে দেখেন অফিসের সময় মাইনাস হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শত্রুকে শত্রু বলে গণ্য করো, বন্ধু মনে করো না। কারণ শয়তান সবাইকে গায়েল করতে পারলেও কখনো 100% মুমিনকে গায়েল করতে পারে না। আল্লাহ বলেছেন মুমিনের জন্য ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমন আজকে প্রমাণ, আজকে কি এই শীতের মধ্যে দেখেন কেউ টিভির সামনে বসে আছে, কেউ মোবাইলে ইউটিউবে ঢুকেছে, অনলাইন মিডিয়াতে ঢুকে আছে, কেউ রাস্তাঘাটে হাঁটাচলা করছে। কমিটির লোকদেরকে প্রশ্ন করেছে তাবারক আছে কিনা, কই হুজুর আছে। কেউ আবার তাবারকের অপেক্ষায় বসে আছে। কিন্তু আপনারা সেই সন্ধ্যা থেকে জান্নাতের বাগানে, ওই বাহিরের মানুষ আর ভিতরের মানুষের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আপনাদের কাছে হেরে গেছে শয়তান, আর যারা বাহিরে বা বাইরে অন্যত্রে অবস্থান করতেছে তারা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক কিনা বলেন? এই জন্য বলছি বন্ধু, আল্লাহ একবার স্পষ্ট করে কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে, আল্লাহ নিজেই কথা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ দিয়েছি আমি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুইটা দিক কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। একটা হলো আলো আর একটা হলো অন্ধকার। একটা হলো বন্ধু সুখ আর একটা হলো দুঃখ। শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আউলিয়াই উম্মতিহি ওয়া উলামাই আহলি সুন্নতিহি আজমাঈন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبته محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد उड़ी जाऊरी इरा तेरे हवा जार सोनार मदीना এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মহম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা मोहब्बते मुहम्मद व अला आली सय्यिदिना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে নামাজ রোজা ছাইরো না মা বাবাকে ভুইল না হাইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله
তুমি কাহুরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ তুমি কাহুরে বানাইলা খলিলুল্লাহ তুমি কাহুরে বানাইলা রুহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তুই মধুর লাগে রে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহুদু রিহিয়ার মাঝে এলাহুদু রিহিয়ার মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 কবুড়ে গুনহবি মেহরাজে তেরি জইয়া প্রেমেরান কবুড়ে গুনহবি মেহরাজে তেরি জইয়া দয়াল প্রভু দিনে নেবে রাজ দয়াল প্রভু দিনে নেবে রাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে নোয়াপাড়া দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে ইমানি নুরানি রহমতি মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা কি সেই মাহফিলে আসতে পেরে বসতে পেরে সবাই খুশি না বেজার? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, অনেক শীত, এমনিতেও রাত্র অনেক হয়ে গেছে। আমি অতিরিক্ত কথা বলবো না, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেই কথা বলার পরে আমি আমার আলোচনা গোছাবো। এর মধ্যে যতটুকু আলোচনা করব আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা সকলে অত্যন্ত আদবের সাথে ধৈর্য ধরে কথাগুলো শুনবেন। কথা কি বুঝতে পারছেন? আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনারা সবাই সামনের দিকে এসে বসেন। এই জায়গাটা একটু সুন্দর আছে, সবাই সামনের দিকে চলে আসেন। সবাই সামনের দিকে চলে আসেন। এই যে জায়গাগুলো অনেক সুন্দর, আপনারা সবাই সামনে চলে আসেন। সবাই এই যে সাইডে না থেকে, পিছনে ঠান্ডা পিছনে না থেকে সবাই সামনের দিকে চলে আসেন। এই যে জায়গাটা একেবারে ইনটেক, এখানে কোনো পানি টানি নাই, কোনো কিছু নাই। সবাই সামনের দিকে এসে মৌমাছির মতো জাগ বেঁধে বসুন। সবাই কাছাকাছি হয়ে বসলে এমনিতে একটু ভালো লাগে, শীতের দিন না। সবাই আসেন, সবাই
এই তো এইবার অনেক চমৎকার হয়েছে। সবাই আসেন, সবাই সামনের দিকে চলে আসেন। এটা হচ্ছে জান্নাতের বাগানের আদব। জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজই হচ্ছে আমাদের আদবের সাথে বসা। কি করা? কথা বলেন। আদবের সাথে বসা। দয়া করে কেউ কথা বলবেন না। আবারও বলছি, দয়া করে কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আরামের ঘুমকে বর্জন করে কিছু সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায়, আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার আশায় আমরা সকলে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত চমৎকার ভাবে এতক্ষণ পর্যন্ত দরুদ ও সালাম দিয়েছি রাসূলকে। আল্লাহ রাব্বুল আলামিনের জাতের জিকির করেছি। আল্লাহ দরুদ পড়ার জিকির করার তৌফিক আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। আপনারা অনেককে দেখা যায় অসুস্থ মানুষের মতো কথা বলছেন না। দয়া করে সবাইকে বলবো, যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে, আবার বলছি সকলে জবানটাকে দয়া করে বন্ধ করে রাখতে হবে। অপ্রয়োজনীয় কথা বলা, এই জায়গাটা কথা বলার নয়। এই জায়গাটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য উসিলা তালাশ করার জায়গা। কি করা? উসিলা তালাশ করার জায়গা। এটা কিন্তু কথা বলার জায়গা না। আমরা তো সারা দিন সারা রাত দোকানপাট, রাস্তাঘাট, যেই কোনো অবস্থায় যেই কোনো মুহূর্তে কথা বলতেই থাকি। শোনেন, আল্লাহর হাবিব বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন পাপ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। নাউজুবিল্লাহ। মানে হাসতে হাসতে, খামখেয়ালি করতে করতে মানুষ এমন অপরাধ করে যে অপরাধের কারণে মানুষ মাশরিক থেকে মাগরিব, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। এই জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। কথা বলার ক্ষেত্রে আমাদেরকে হিসাব নিকাশ করে কথা বলতে হবে। ওই যে একটু আগে আপনাদের এলাকার জামাই কুদ্দুস সাহেব, ইনি যে বলেছেন আমরা কাকে ভালোবাসি, আমি বলছি মেসিকে ভালোবাসি। কথা কি ভুল বলছি? কথা বলেন, কথা কি ভুল বলছি? এত সুন্দর করে, অনেক পরিশ্রম করে, কষ্ট করে জান্নাতের বাগান সাজাইছে। আপনাদের বসার ক্ষেত্রে হাজারো প্রশ্ন হৃদয়ে আসে আর যায়, কিন্তু মেসি, নেইমার ওরা হচ্ছে কাফের, বেঈমান। ওরা কি? এরা বেঈমান, এরা ইমানদার নয়। ওদের দিকে তাকাইলেও মুসলমানের চোখের জিনা হয়। চোখের জিনা হলো দেখা। চোখের জিনা কি? ওরা কি ফুল প্যান্ট পরে মাঠে নামে না হাফ প্যান্ট পরে? তা হাফ প্যান্ট পরনেওয়ালার দিকে কি নজর দেওয়া জায়েজ না নাজায়েজ? তা আপনি যে তাকান, সারাক্ষণ তাকিয়ে থাকেন, সে যতক্ষণ মাঠে ছোটাছুটি করে, এখান থেকে বেনিফিটটা কি পান? কোনো বেনিফিট কি আছে? কোনো পুরস্কার কি পাওয়া যায়? বরংস মুসলমানের ইমান ধ্বংস। বাংলাদেশে এই ফুটবল খেলা আসার পরে অনেক বাচ্চা খুনও হয়েছে, কোবাকুবি, মারামারি হয়েছে কি হয়েছে না? কারণ এটা নষ্ট জায়গা। পথভ্রষ্ট হওয়ার জন্য যথেষ্ট ভূমিকা রাখে এই জায়গাগুলো। আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা। কারা? ঈমানদারদের প্রকাশ্য শত্রু কারা? বেঈমানেরা। এখন কি আমরা তাদেরকে শত্রু মনে করছি না বন্ধু? বন্ধু মনে করছি। আর বিশেষ করে এই খেলাটা হলো একটা জুয়া। খেলাটা কি? খেলাটা কি? এটা হলো জুয়া খেলা। একদিকে আপনার চোখের জিনা হচ্ছে, আরেকদিকে ইহুদি নাসারাদের সংস্কৃতিকে আপনি আপন করে নিচ্ছেন,
আরেকদিকে আপনি জুয়া খেলাকে সাপোর্ট দিচ্ছেন। জুয়া কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মদ, জুয়া, মূর্তি, বাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। কার কাজ? আর শয়তান কি আপনার বন্ধু না শত্রু? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছে, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ঈমানদারদের প্রকাশ্য শত্রু। শয়তান ঈমানদারদের কি? প্রকাশ্য শত্রু। তাকে শত্রু মনে করতে হবে। তবে মুমিন যারা, শয়তান তাদের কি কোনোভাবে গায়েল করতে পারে না। আল্লাহ কোরআনে বলেছে, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। শয়তান হাজার অপকৌশল চালিয়েও মুমিনকে কখনো তার বেড়াজালে আটকাতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আগামীকালকে একটা বাংলাদেশে মুসলমানের মধ্যে যথেষ্ট নোংরামি চলবে। আপনারা খবর রাখেন কিনা জানি না, মেম্বার সাহেব জানেন কিনা জানি না, আগামীকালকে কিন্তু সেই ফাইনাল খেলা। বলে হুজুর আপনি জানেন কিভাবে? কারণ আগামীকালকে আমার কোন স্টেজ প্রোগ্রাম নাই। যাও একটা প্রোগ্রাম ছিল, এটা 14 তারিখে করেছি। বলে হুজুর এই 18 তারিখে প্রোগ্রাম করতে পারবো না। কেন? কয় ওই ফাইনাল খেলা। নাউজুবিল্লাহ বলবেন না? একদিকে জুয়াকে সাপোর্ট দিচ্ছেন, আরেকদিকে অর্ধউলঙ্গ পুরুষের দিকে নজর দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে কি বলে বুঝাবো আমি জানি না। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন, বন্ধু, একজন পুরুষ আরেকজন পুরুষের লজ্জাস্থানের দিকে নজর দিও না। একজন নারী আরেকজন নারীর লজ্জাস্থানের দিকে নজর দিও না। একটা পুরুষ আরেকটা পুরুষের সঙ্গে একই কাঁথার নিচে ঘুমিও না। একটা নারী আরেকটা নারীর সঙ্গে একই কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখের পাপ কি? আপনি যখন নোংরা কোনো জিনিস চোখে দেখবেন, এই নোংরামি আপনার কলবে এসে যে বাসা বাঁধবে। কথা বলে না? আপনারা কি আমারে পছন্দ হয় নাই? হইছে? পছন্দ না হইলে বলবেন, জায়গায় স্টপ করে দিব, আর 1 মিনিটও আলোচনা করব না। কথা কি বুঝে আসছে? আমার কথা আপনারা বুঝতেছেন? চোখে যখন কোনো খারাপ জিনিস দেখবেন, সেটা ঠাঁই নিবে কোথায়? আপনার অন্তরে। আর অন্তরে যখন একটা মানুষের নোংরামি সারাক্ষণ বিরাজমান থাকবে, তখন হাজার চেষ্টা করলেও সে ভালো কাজের দিকে এগিয়ে যেতে পারবে না। তাহলে নোংরা জিনিসের দেখা থেকে কি বেঁচে থাকতে হবে কি হবে না? এটা আমাদের জন্য আমরা করব, অন্য কারো জন্য। একদিকে এই খেলাটা হলো জুয়া, আরেকদিকে ইহুদি বেঈমানদের একটা সংস্কৃতি। আরেকদিকে আমরা ইমানদার হিসাবে আমাদের ইমানে কিন্তু এফেক্ট করে কি করে না? শোনেন, মসজিদে টাকা দিতে চাইলে, বললে মাদ্রাসায় টাকা দিতে চাইলে 1000 বার চেষ্টা করে কিছু টাকা বের করে দেন, 1000 চিন্তা করার পরে। আমি বাংলাদেশে এই কদিনে যা দেখেছি, গত 3 তারিখে ময়মনসিংহ ভালুকাতে প্রোগ্রাম ছিল। ভালুকার দিকে যখন রওনা দিলাম, হঠাৎ করে দেখলাম আর্জেন্টিনার পতাকা দিয়ে পুরো প্রাইভেট কারটা মরিয়ে রেখেছে। দেখলে আপনি মনে করবেন পুরো প্রাইভেট কারটাই আর্জেন্টিনা। আমার এই চশমার মতো 2টা গ্লাসের সিস্টেম করে সামনে দিয়ে 2 দিকে একটু কেটে চশমার মতো করে খোলা রেখে পুরোটাই প্রাইভেট কার মরিয়ে রেখেছে। এখানে কি টাকা খরচ হয় নাই? হাজার হাজার লক্ষ লক্ষ ব্যানার গুলো পুরো বাংলাদেশে পতাকা ফেস্টুন ভরে গেছে। রাস্তাঘাট, দোকানপাট, যেই কোনো কোলাহল পরিবেশে দেখা যায় যার যার সমর্থকদের পোস্টার ব্যানার দিয়েছেন। আমি মনে করব আল্লাহ রাব্বুল আলামিন যেই কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ বলেছেন আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহর ধরা খুব শক্ত ধরা। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বয়ান দিয়েছেন, যেভাবে আমাদেরকে খবর মেসেজ পৌঁছে দিয়েছেন, সেইভাবে যদি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সেইভাবে কাজ করেন, কোনো দয়ার পরবশ যদি আমাদের প্রতি না হয়, তাহলে কিন্তু আপনার এই টাকা খরচের কারণেও হতে পারে আপনি জাহান্নামী হয়ে যাবেন।
কারণ এটা হালাল কোনোভাবেই বৈধ করার কোনো সুযোগ। আরে এটা মুসলমানের জন্য আরো বেশি এফেক্টেড কোন জায়গায় জানেন? মানুষের জীবনে রাতের বেলা ঘুমানো একটা মানুষের জীবনে বিশেষ এক নিয়ামত। আপনি যাই দেখেন বড় বড় মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক যারা, ওরা ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারে না। আর মধ্যবিত্ত নিম্ন শ্রেণীর মানুষগুলো মোটা চাল খায়, মোটা কাপড় পরে, ওরা দেখবেন শুইলেই ঘুম। আপনি ঘুমের মতোই নিয়ামতকে কবর দিয়ে একবারে উন্মুক্ত কুয়াশার নিচে দাঁড়িয়ে আপনি খেলা দেখছেন, ফজরের নামাজের কোনো খবর নাই। আপনি তো ফজরের নামাজ ইচ্ছে করে ছেড়ে দিয়ে এমনি তো আপনি জাহান্নামী হয়ে গেছেন। কি হয়ে গেছেন? এমনি জাহান্নামী হয়ে গেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে রে, শীতল সময় মানে ঠান্ডা সময়, যেই ব্যক্তি ঠান্ডা সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, ওই ব্যক্তি সোজা চলে যাবে রে জান্নাতে। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছেন উম্মত গুলোকে চমৎকার মেসেজ বন্ধ দিয়ে দিয়েছে, রে আমার উম্মত, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো। খাস করে আজকে এই দনপুর নোয়াপাড়ার মানুষগুলো, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে বলবো হৃদয়ের জানালা খুলে সবাই শোনো গো। আমার নবী, আপনার নবী সরকার মদিনা, যার নাম আমার আল্লাহ রেখেছেন হাবিবুল্লাহ, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে নিয়ামতের খবর দিয়েছেন। আমার নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। রে ধনপুর নোয়াপাড়ার মানুষ, কেমন করে বুঝাইলে বুঝবা বন্ধু? শীতল সময় বলতে 2 ওয়াক্তের কথা বলেছেন আমার নবী। একটা শীতল সময় হলো আসরের সময়, যেটা সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ। আর একটা শীতল সময় হলো ফজরের সময়, যেটা সূর্য উদয় হওয়ার আগের নামাজ। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো, বাংলার জমিনে যতগুলো মানুষ বন্ধু এই যে ফুটবল খেলা, ওই বেঈমান কাফিরদের অপসংস্কৃতিকে যে আপন করে নিয়েছে, সে কখনোই ফজরের নামাজ পড়তে পারে না। কারণ গরমের দিনের ঘুমের চাইতে শীতের ঘুম বড় মজা। যখন কম্বল মুড়ি দিয়ে শুইবে, ল্যাপ মুড়ি দিয়ে শুইবে, আর উঠতে চাইবে না। কারণ বন্ধু এখানে আরো একটা অপকৌশল কাজ করে। একটা হলো তার মনের নোংরামি, আর একটা বড় ধরনের শক্তি হলো শয়তান। আপনাকে শয়তান কৌশল করে পর্দার সামনে নিয়ে গেছে আপনার আপাত মস্তক পাপের সাগরে নিমজ্জিত করার জন্য। আপনি যখন ঘুমিয়ে যাবেন, শয়তান আপনাকে কৌশল করে বন্ধু ঘুম পাড়িয়ে দিবে। ওঠার দরকার নাই, খুবই আরামের ঘুম ঘুমাইতে থাকো। পরের দিন সকালবেলা উঠে দেখেন অফিসের সময় মাইনাস হয়ে গেছে। ঠিক কিনা বলে? এই জন্য বলতে চাই, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শত্রুকে শত্রু বলে গণ্য করো, বন্ধু মনে করো না। কারণ শয়তান সবাইকে গায়েল করতে পারলেও কখনো 100% মুমিনকে গায়েল করতে পারে না। আল্লাহ বলেছেন মুমিনের জন্য ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। আল্লাহ বলেছেন শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। যেমন আজকে প্রমাণ, আজকে কি এই শীতের মধ্যে দেখেন কেউ টিভির সামনে বসে আছে, কেউ মোবাইলে ইউটিউবে ঢুকেছে, অনলাইন মিডিয়াতে ঢুকে আছে, কেউ রাস্তাঘাটে হাঁটাচলা করছে। কমিটির লোকদেরকে প্রশ্ন করেছে তাবারক আছে কিনা, কই হুজুর আছে। কেউ আবার তাবারকের অপেক্ষায় বসে আছে। কিন্তু আপনারা সেই সন্ধ্যা থেকে জান্নাতের বাগানে, ওই বাহিরের মানুষ আর ভিতরের মানুষের মধ্যে আকাশ আর পাতাল পার্থক্য। আপনাদের কাছে হেরে গেছে শয়তান, আর যারা বাহিরে বা বাহিরে অন্যত্রে অবস্থান করতেছে, তারা শয়তানের কাছে হেরে গেছে। ঠিক কিনা বলেন?
এই জন্য বলছি বন্ধু, আল্লাহ একবার স্পষ্ট করে কোরআনে বলেছে আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমার আল্লাহ বলেছেন যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে, আল্লাহ নিজেই কথা দিয়েছেন তাদের জন্য সুসংবাদ দিয়েছি আমি দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দুইটা দিক কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ, একটা হলো আলো আর একটা হলো অন্ধকার, একটা হলো বন্ধু সুখ আর একটা হলো দুঃখ। এই বন্ধু কবরে যাইতে দেরি প্রত্যেকটা মানুষ দেখতে পারবে। আমার আল্লাহ বলেছেন ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন কবর যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো, প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। কবরটা ওপেন হবে কি হবে না? হবে। সেদিন প্রত্যেকে জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। তার মানে আমরা সবার সামনে সব প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবে। এদিক দিয়ে আমার নবী বলে দিয়েছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরে জোরে। আপনার আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে। কেউ কি চায় শত্রু কাছে থাকো? মেম্বার সাহেব চাইবেন আপনি আপনার শত্রু কাছে থাকো? প্রশ্নই আসে না। কখনো কেউ চাইবে না তার বড় শত্রু তার নিকটে থাকুক। শয়তানের চেয়ে বড় শত্রু আমাদের জীবনে আর কেউ হতে পারে না। কারণ মানুষের জীবনে যত নোংরামি, এই নোংরামির জন্য যত কৌশল অপকৌশল সব শয়তানের। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম আমি নামাজের বরকত নিয়ে একটু আলোচনা করব আপনাদের সামনে। বলে হুজুর কেন নামাজ নিয়ে আলোচনা করবেন? নামাজ নিয়ে আলোচনা করার কারণ হলো আজকের মানুষের বন্ধু অন্তরে প্রেমের যথেষ্ট অভাব রয়েছে। কথা বলে না কেন? প্রেমের যথেষ্ট অভাব আছে না নাই? মাহফিলের সময় হইলে মাহফিলে আসতে চায় না। মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মানুষ মসজিদে যাইতে চায় না। ভালো কাজের জন্য আহ্বান করলে মানুষ এগিয়ে আসে না। যত নোংরামি, যত দুষ্টামি, সব ধরনের কাজ মানুষের কাছে আপন মনে হয় রে বন্ধু। তার কারণ হলো আমাদের ইমানে রয়েছে যথেষ্ট গলদ। 2 নাম্বার হলো আমাদের নামাজের মধ্যে রয়েছে যত অনিয়ম। এদিক দিয়ে আমার নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। শীতল সময়ের 2 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ তাকে কিয়ামতের দিন বলে দিবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথায় চলে যেতে হবে জাহান্নামে। ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জাহান্নামে যাবেন? কেউ কেউ চায় জাহান্নামে যাইতে? 2টা রাস্তা। কয়টা? 2টা। আরো জোরে। আপনি মুসলমান হয়ে নাচলে চলবে না। আপনি মুসলমান হইলে আপনি সাকসেস নাও। আপনাকে মুমিন হতে হবে, আপনাকে মুত্তাকি হতে হবে। কথা বলে না কেন? বুঝতে হবে শুধু দাড়ি টুপি পাগড়ি থাকলেই মুসলমান না। বন্ধুরে আমার নবী দিক দিয়ে জান্নাত ইনশিওর করে দিলেন। নবীর কথা ঠিক না ঠিক? এই কথা বলো কেন? হাসো কেন? ব্যাপার কি? ভালো না লাগলে বাইরে যাও। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। সবাইকে বলবো ভালো লাগলে আলোচনা শুনবেন, কিন্তু তবে কন্ডিশন আছে। মুখ বন্ধ রাখতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবান বন্ধ রাখতে হবে। 2 নাম্বার হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। 3 নাম্বার কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। বুঝেন নাই আমার কথা? ভালো না লাগলে আপনি বাসায় চলে যান। যে মজার শীত পড়তেছে, একটু কম্বলটা মুড়ি দিলে দেখবেন গম, আপনার টায়ার্ড ফিল করতে পারবেন না। আপনি বলবেন আই এম ভেরি রিল্যাক্স। ঠিক কিনা বলেন? আরে
আমরা অল্প জীবনে অল্প সময় রিল্যাক্স টাইম আমরা চাই না, আমরা চিরস্থায়ী জীবনে রিল্যাক্স হতে চাই। কথা বলেন। আরে বেটা কি কমু, তোরা তো রঙের রং দেখছো, তোমরা রঙের ডিব্বা তো দেখো নাই। তোমরা তো মনে করছো মেসি নেইমার ড্যান্সিং কম্পো এটাই মনে হয় দুনিয়া। আরে না, খবর তো পরেরটাই না, আসলটা খবর কি একটুখানি বলি। আমরা যে দেহ নিয়ে বাহাদুরি করতেছি, দেহের 2 টাকার দামও নাই। আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি সবাই মরে যাব একটা সময়। আমিও মৃত, আপনি আমি, আমরা সবাই কি মৃত, ঠিক না ঠিক? এদিকে তাকান, এই আমার দিকে তাকান। এই যে বডিটা দেখেন না, আমরা একজন আরেকজন আলাদা আলাদা মানুষ। আরবিতে যে মানুষকে কি বলে, আল্লাহ কখনো কোরআনে বলেছে ইয়া আইয়ুহাল ইনসান, আবার কখনো বলেছে ইয়া আইয়ুহান নাস। তার মানে ইনসান নাস 2 শব্দ দ্বারা সংক্ষিপ্ত করে বলছি মানুষকে সম্বোধন করা হয়েছে। ইংলিশে যদি বলতে হয় কখনো বলতে হবে ম্যান, আবার কখনো বলতে হবে পারসন। এটা হলো এই বডিটার নাম। ভিতরে আরেকটা মানুষ আছে, সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, অনলি রূহু মিন আমরি রব্বি। আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনি যখন কবরে যাবেন তখন কিন্তু আপনার ভবিষ্যৎ শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই এই যে দুইটা মানুষের মধ্যে পার্থক্য হলো এইটার পতন আছে, দেহের কি আছে, পতন আছে, ক্ষয় আছে, বিনাশ আছে। কিন্তু যেটা ভিতরে আছে এটা আসতেও কেউ দেখেনি, যেতেও কেউ দেখবে না। এটার কিন্তু কোনো ক্ষয় নাই, এটার কোনো বিনাশ নেই। এই আত্মাটাকে ঘিরেই কিন্তু সব হবে। এখানে আপনার বডি আছে, কোনো লাভ নাই, আপনার এখানে আত্মাটাকে প্রেজেন্ট রাখতে হবে। কাকে? কারণ মানুষের আত্মাকে ঘিরেই সব হয়, কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? আত্মা, তার দেহ নয়। এখানে আত্মা যদি কারো প্রেজেন্ট থাকে তাহলে সে হচ্ছে সাকসেস। আর কেউ যদি মনে করেন আমি বইছি, জাস্ট সময় মাইনাস করলাম, টাইম পাস করলাম, একটু পরে তাবারুক দিবে, বাড়ি চলে যাব, তোমার এখানে বসে থেকে লাভ নাই। বাড়ি যাও, আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা যাই ওয়াজ করি, তুমি একটু আরাম টারাম করো। যখন আমি ইয়া নবী সালাম আলাইকে বলবো তখন বলবা যে তাবারুকের টাইম হয়েছে, তখন আইসা যাইও। কেউ কিছু বলবে না, 2টা করে দেওয়া হবে পকেট। কথা বলেন। এটা তামাশার জায়গা না। রাস্তাঘাট, দোকানপাট সব তামাশার জায়গা। এখানে হচ্ছে আল্লাহকে ভয় করে ভালোবেসে আল্লাহর দিদার পাওয়ার জায়গা। দুইজনের দোয়া 100% কবুল হয়। কয়জন? একটা হলো মেহমান, আরেকটা হলো মুসাফির। আমি মুসাফির হইছি না, তবে মেহমান আপনাদের, ঠিক কিনা বলেন? তো আপনারা কি দোয়ার দরকার আছে না? আরে মিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছেন we are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আল্লাহর প্রিয় হলেন ওরাই, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সাধারণ মানুষ, পাপী মানুষ মারা গেলে তাদেরকে ফেরেশতারা এমন লোহার হাতুড়ি দিয়ে পিটাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে গোটা পৃথিবীর মানুষ আর জিন যদি চেষ্টা করে, জমিনে যদি হাতুড়িটাকে রাখা হয় 1 সেকেন্ডের জন্য উপরের দিকে উঠাতে পারবে না। এত বড় ভয়ঙ্কর হাতুড়ি দিয়ে কন্টিনিউয়াসলি তাদের উপর প্রহার চলতে থাকবে। উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এই জন্য হক্কানি একজন আলেমের সাথে ভালোবাসার বন্ধন রাখাও তো সাধারণ মানুষের জন্য একটা জান্নাতের দলিল। এটা আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে। এখন ভালোবাসার মতো মন থাকলেই না আপনি ভালোবাসতেন। ভালোবাসা তো দেহে থাকে না, ভালোবাসা থাকে আত্মায়। ভালোবাসা কোথায় থাকে? সারা দুনিয়ার বিশেষজ্ঞ যদি আপনার কাছে এনে দেওয়া হয়, ভালোবাসাটা কোথায় অবস্থান করছে সেটাই কিন্তু আপনি কি করতে পারবেন না, আইডেন্টিফাই করতে পারবেন না সেই প্লেসটা কোথায়। কিন্তু তার আচার আচরণে বুঝতে পারবেন সে যে প্রেমে পড়েছে। তা আপনি আপনার আচার আচরণ দিয়ে বোঝাতে হবে। আল্লাহ তো সবই জানে, তারপরেও আপনি আপনার আচার আচরণ দিয়ে আপনি বোঝাতে হবে আপনি আল্লাহ রাসূলের প্রেমে পড়েছেন। ঠিক কিনা? আরো জোরে। কথা কি খারাপ লাগে না ভালো লাগে?
আমার কথাগুলো একটু খারাপ লাগারই কথা, কারণ একটু খাড়া খাড়া কথা, তো স্ট্রেট ফরওয়ার্ড কথা, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এখন আর লেয়াজু মেনটেন করে চলার সময়। পৃথিবীর চারদিক অন্ধকার ঘিরে ফেলেছে, আর এই অন্ধকার আমাদেরকে ঘিরে ফেলার অন্যতম কারণ হলো আল্লাহ এটাকে একবারে ক্লিয়ার করে দিয়েছেন, ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ, উই আর দ্য ওয়ান্স হু ডু রং। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না। শাইয়্যা ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে, তার মানে আমরাই আমাদের উপর অত্যাচার করি। যাবেনটা কোথায়? কার উপর দোষ দিয়ে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে? কারো উপর দোষ এড়িয়ে দিক যাওয়ার সুযোগ আছে? নাই। এই জন্য বন্ধু বলতে চেয়েছিলাম আপনাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে বন্ধু, ইমানদারের মতো ইমানদার হতে হবে রে। কখনো ইমানদার, কখনো মুনাফিক, আবার কখনো বেঈমান কাফিরের সাথে লেয়াজ মেনটেন করা, এটা কখনোই কোনো মুমিনের চরিত্র হতে পারে না। মুমিনের চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন একবারে সুন্দর করে দিয়েছেন। আপনি যদি ইমানদার হতে চান, আপনি আল্লাহর অবর্ণনীয় সুখের জায়গা জান্নাতি হতে চান, আমার নবী বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবার নবী, আপনার নবী সরকারে মদিনা রাহমাতাল লিল আলামিন যেমনি করে সুন্দর করে বলে দিয়েছেন বন্ধু, ফজরের নামাজ আর আসরের নামাজ, জোরে জোরে সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরা আনকাবুতের মধ্যে আরো চমৎকার বয়ান দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। একদিকে নবী বলেছেন মাত্র দুইটা সময় নামাজ, বলে হুজুর বাকি 3 ওয়াক্ত কি করব? 3 ওয়াক্তের কাছেও আমি আসব, তবে আপনাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য 2টা জায়গায় আমি টাচ করেছি। বন্ধুরে আমার নবী বলেছেন 2 শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়ো, জান্নাতি হয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো, তাহলে সকল খারাপ কাজ থেকে তোমরা বেঁচে থাকতে পারবা। এবার যদি আমি আরো একটু গভীরের দিকে যাই বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন চমৎকার একটা হাদিস, আমার নবী বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন আমার দিকে মন দিয়ে শুনতে হবে, এই জন্য আমি দেহ এবং আত্মার পার্থক্যকে বুঝাইলাম। এখানে আপনার দেহ আছে কোনো লাভ নাই, আত্মাকে যদি রাখতে পারেন তাহলে সবকিছু অটোমেটিকলি মেটায় ঢুকবে। বন্ধুরে আমার নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এরপরে বলেছেন অল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমার কথা বলেছেন। ও রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজানের কথা বলেছেন। আমার নবী বলেছেন বন্ধু 5 ওয়াক্ত নামাজ আমরা ফজরের নামাজ পড়লাম, জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? আছে। জোহরের নামাজ পড়লাম, আসরের পর্যন্ত গ্যাপ একটা আছে না নাই? আছে। আসরের নামাজ পড়লাম, মাগরিব পর্যন্ত গ্যাপ আছে না নাই? আছে। মাগরিবের নামাজ পড়লাম,